ওয়েলকাম। এসএসসির এসএলএসটি যে 11-12-এর কাউন্সেলিং কবে শুরু হবে, দেখুন এই নিয়ে কিন্তু বহু বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকেই বলছেন 27 তারিখ থেকে কাউন্সেলিং শুরু হবে। আমি বলছি প্রথমে 27 তারিখ থেকে কাউন্সেলিং শুরু হবে না। হ্যাঁ, এতটা জোর দিয়ে বললাম না। কেন, কবে হতে পারে, সম্ভাব্য কিভাবে হবে, সব বিষয়টা সংক্ষিপ্ত আকারে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। এবং আমি বরাবরই চেষ্টা করি যতটা সম্ভব আমি যেটুকু তথ্য পাই সেই তথ্য ভিত্তিতে আপনাদেরকে আমার সাধ্য অনুযায়ী নির্ভুল তথ্য দেওয়ার জন্য। যেটা খবর বিভিন্ন সংবাদ মাধ্যম বলবো না, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করছেন দেখছি, সেইগুলো অনেকে আমাকে আবার স্ক্রিনশট নিয়ে কেউ লিঙ্ক দিয়ে আমাকে পাঠাচ্ছেন অনেকে। সেই কারণে ভিডিওটা করা যে কাউন্সেলিং কি 27 তারিখ থেকে শুরু হচ্ছে, স্কুল লিস্ট কি তাহলে পাবো না, এই সংশয় নিয়ে আপনারা থাকবেন না। 27 তারিখের কাউন্সেলিং কিছুতেই শুরু হচ্ছে না, যেটা সংবাদ মাধ্যমেই এসএসসিকে উদ্ধৃত করে জানাচ্ছে সংবাদ মাধ্যম। আমি স্ক্রিনে দিচ্ছি সেই পেপারের ছোট্ট একটা কাটিং। সেখানে যে অফিস সরকারিভাবে কিন্তু ছুটি চলছে, 23-24 গেছে, আজ আমি ভিডিওটা করছি আজকে 25 তারিখ সানডে রবিবার, আজকে ছুটি আছে, আগামীকাল রিপাবলিক ডে, কালকে অবধি সমস্ত অফিস ছুটি। ফলে এর মধ্যে নোটিফিকেশন আসার কোনো সম্ভাবনা নেই। 27 তারিখ অফিস খুলবে, তারপরে প্রসেসিংটা শুরু হবে। দেখুন 27 তারিখ বলে দিল 28 তারিখ থেকে কাউন্সেলিং, কখনোই হবে না। কাউন্সেলিংয়ের আগে একটা বিশেষ স্টেপ আছে, ধাপ আছে, যেটা অনেকেই জানতে চেয়েছেন, স্যার স্কুল লিস্ট কোথায় পাবো। এসএসসি তার ওয়েবসাইটে স্কুল লিস্ট, ভ্যাকান্সি লিস্ট দেবে এবং সেটা কাউন্সেলিংয়ের আগে সেই ভ্যাকান্সি লিস্ট অনুযায়ী আপনার কাউন্সেলিং হবে। কাউন্সেলিং কীভাবে হবে সেটা নিয়ে আজ সকালে আমি ভিডিও করেছি, যারা দেখেননি দেখে নেবেন। ওপেন কাউন্সেলিং সিস্টেমটা বলেছি, অর্থাৎ আগে আপনি স্কুল লিস্ট পাবেন। আবারও বলছি, স্কুল লিস্টে কোনো এসসি এসটি ওবিসি এই ক্যাটাগরি থাকবে না, তার বিশ্লেষণ আগে ভিডিওটাই করেছি। শুধু কোয়েড অর্থাৎ মেল ফিমেল থাকবে। একজন ফিমেল টিচার কোয়েড স্কুল বা গার্লস স্কুল সব জায়গাতে পারবে, আর একজন বয়েজ মেল টিচার শুধুমাত্র কোয়েড আর বয়েজের জন্যই উপযুক্ত, কিন্তু এটা মাথায় রাখবে, ফিমেল টিচার কিন্তু সব জায়গার জন্য উপযুক্ত। এবারে যে ভ্যাকান্সি লিস্টটা 27-এর পরে পাবলিশড হবে, এবং এমনও হতে পারে ভ্যাকান্সি লিস্ট এবং কাউন্সেলিং নোটিশ একই দিনে একসাথেও আসতে পারে, যদিও সেই সম্ভাবনাটা কম। কারণ আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, মানে আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, যদিও সে সময় এসএসসি একটু অন্যভাবে চলতো, তখন আগে কিন্তু আমরা ভ্যাকান্সি লিস্ট পেয়েছি, তারপরে যে আপনার কাউন্সেলিং হয়েছে বেশ কয়েকদিন, তারপরে টাইম পাওয়া গেছে। কারণ এই 27 তারিখের পর প্রথমে ভ্যাকান্সি লিস্টটা আসবে আপনাদের ওয়েবসাইটে, প্রত্যেকে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট পাবেন। সেটা কি করবেন, সে ভ্যাকান্সি লিস্টটা কিন্তু অবশ্যই মোবাইলে শুধু ডাউনলোড করে নয়, প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেবেন। হ্যাঁ, আমি এইটুকু খরচ করতে হবে আমাদের। এবার আপনি যদি না চান, বাধ্যতামূলক ব্যাপার নেই, একটু খাটতে হবে। প্রিন্ট আউটটা না করলে ওই আপনাকে মোবাইল দেখে দেখে একটা লিস্ট করতে হবে। আমি বলেছিলাম আপনি স্কুল ওয়াইজ কিন্তু একটা লিস্ট করে নেবেন, তবে আপনার কাউন্সেলিংয়ে সুবিধা হবে। র্যাঙ্ক ওয়াইজ, যে আমার ফার্স্ট চয়েস এইটা, সেকেন্ড চয়েস এই স্কুলটা, থার্ড চয়েস এই স্কুলটা, 1 2 3 সিরিয়াল করে আপনার র্যাঙ্ক যত অবধি তত অবধি আপনি স্কুলের লিস্ট করবেন। যত অবধি আপনার র্যাঙ্ক তত অবধি মোটামুটি স্কুল লিস্ট করবেন। এইবার অনেকের কাছে বিষয়টা খুব অস্বস্তিকর মনে হচ্ছে, সেটা আমি ভেঙে দিচ্ছি, যে আমার র্যাঙ্ক যদি এখন 700 হয় এডুকেশন, আমি 700টা স্কুলের লিস্ট করবো না। অন্তত বেশ কিছু স্কুলের লিস্ট আপনি করে রাখবেন, না হলে কিন্তু শেষ মুহূর্তে যে অতলে পড়ে যাবেন সেটা যেন আপনার না হয়। কারণ আপনি 5টা স্কুল মাত্র চয়েস করলেন, সেই 5টা আপনার যেহেতু র্যাঙ্ক একটু পিছিয়ে আছে, ওপেন কাউন্সেলিং যেহেতু যে কেউ নিয়ে নিল, আপনি হয়তো জানেন না আপনার জেলায় আরেকজন আছে, অথবা আপনার জেলার বা আপনার ব্লকের কেউ নয়, অন্য ব্লকের যোগাযোগের সুবিধার জন্য তিনি দূরে না যেয়ে ওই স্কুলটা নিয়ে নিলেন, তখন আপনি অতলে না পারেন। এই জন্য মোটামুটি একটু সম্ভাবনাময় স্কুলগুলোর আপনি একটা আপনার সুবিধা অনুযায়ী লিস্ট করে নেবেন। এইবার এই লিস্টটা দেওয়ার পর কাউন্সেলিংয়ের একটা ডেট দেবে, এই দিন এই সাবজেক্টের অমুক জায়গায়, ওই দিন ওই সাবজেক্টের কাউন্সেলিংটা কিন্তু সেন্ট্রালাইজড হওয়ারই সম্ভাবনা বেশি এবং হওয়া কথা আছে। এবার সময় বাঁচানোর জন্য যদি রিজিওনাল হল, যদিও ব্যাপারটা কিন্তু খুব জটিল, যেহেতু প্রসেসটা এসএলএসটি সেন্ট্রালাইজ, আরএলএসটি নয়, রিজিওনাল নয়, ফলে তাহলে একই সাথে একদম ওয়েবকাস্ট থাকতে হবে। মালদা জোনে ধরুন একই সাবজেক্টের সব কটা জনে একসাথে কাউন্সেলিং হতে হবে,
খুব জটিল হয়ে যাবে সেক্ষেত্রে বিষয়টা, যে মালদার থেকে একজন নিয়ে নিল স্কুলটা, সেটা সব জায়গার স্ক্রিনে দেখাতে হবে, তাই তো? বাঁকুড়ার থেকে নিয়ে নিল, সেটা কলকাতা বসেও আমি দেখবো, বারাসাত বসেও একজন দেখবে, মালদার থেকেও একজন দেখবে, বর্ধমান বসেও একজন দেখবে। বিষয়টা কিন্তু টেকনোলজি নির্ভর হবে। ইন্টারনেট বা টেকনোলজির কোনো একটু সামান্য গন্ডগোলে হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। হয়তো বাঁকুড়াতে এই স্কুলটা চুজ করে নিয়েছে, সেটা এখানে তখনও শো করছে আমার মালদার জন্য, আমি সেই স্কুলটাই নিয়ে নিলাম। অনেকে এমনও প্রশ্ন করছেন, স্যার বাঁকুড়ার ছেলে কুচবিহারে কেন যাবে? দেখুন, র্যাঙ্ক যদি পেছনে হতে পারে, গতবার আমি আমার অভিজ্ঞতায় বলছি, আমি যার সাথে মিউচুয়াল ট্রান্সফার এসে, আমি নর্থ বেঙ্গলে কুচবিহার ডিস্ট্রিক্ট একটা স্কুলে চাকরি করেছি 12-13 বছর। আমি মিউচুয়াল এসে কুচবিহারের একজন ম্যাডাম আমার নদিয়াতে পেলেন কাউন্সেলিংয়ের আগে তার সাথে আমার যোগাযোগ হয়েছিল, উনি 3rd বা 4th কাউন্সেলিংয়ে আমার ওখানে একটা কলেজে উনি পড়াতেন। আমি বললাম, ম্যাডাম এই যদি আপনি নদিয়ার এই স্কুলগুলোর মধ্যে কোনোটা পান তাহলে আপনি আমার সাথে মিউচুয়াল করে নেবেন। ওনার ওইদিকে কোনো ভ্যাকেন্সি ছিল না, উনি তখন নদিয়াতে নিলেন, উনি আমার ভরসায় কিন্তু 600 কিলোমিটার দূরে নিলেন। তখন আমরা 1 বছর পরে মিউচুয়াল করে আমি আমার ডিস্ট্রিক্টে চলে আসলাম, উনি চলে গেল। ফলে আপনার এলাকায় যদি ভ্যাকান্সি না থাকে, আপনি বাঁকুড়ার থেকে কুচবিহার কেন, একদ্বীপ থেকেও কুচবিহার যেতে হতে পারে, এবং এটা আছে। আমার একসাথে আমরা চাকরি করেছি, বকখালির ছেলে, সে কুচবিহারে চাকরি করতো। সেইটার জন্য কেউ নিশ্চয়ই এমন নেই যে আমার দূরে হয়েছে আমি চাকরি করবো না। হ্যাঁ, ইন সার্ভিস হলে তিনি নাও যেতে পারেন, একজন ফ্রেশার এমন পরিস্থিতি আমাদের হয়নি যে কেউ চাকরিটা ছেড়ে দেবে। ফলে এই বিতর্কটা আমার মনে হয় অনেকে বলেছেন, আপনার জানার প্রশ্ন জাগতেই পারে, আমি আপনার প্রশ্নটাকে ছোট করছি না। এই রকম কিন্তু আপনাকে লিস্ট অনুযায়ী কাউন্সিলিংটা যেতে হবে। ফলে কাউন্সিলিংটা ওইভাবে মানে ডিসেন্ট্রালাইজ করতে গেলে কিন্তু জটিলতা বাড়বে। তাই আমার যেটা মনে হচ্ছে, যেহেতু RLST নয় SLST, তাই কাউন্সিলিংটা সেন্ট্রালাইজডই হবে, কলকাতাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে সেভাবেই মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে, এবং তার জন্য আপনি টাইম পাবেন। এমন নয় আজ রাতে নোটিশ দিয়ে আপনাকে কালকে ডাকবে। অনেকে টেনশন করছেন, আমার সাথে বহুজন ফোন করছেন, মেসেজ করছেন, যার জন্য আমি ভিডিওটা করা, যে আমার বাড়ি স্যার কুচবিহারে, আমি যদি হঠাৎ করে নোটিশ দিয়ে দেয়, আমি তাকে তখন আশ্বস্ত করছি, এই ধরনের যারা আছেন এইটুকু ভরসা রাখুন, আপনি সময় পাবেন। যেমন ভেরিফিকেশনের জন্য আপনি টাইম পেয়েছেন, ইন্টারভিউয়ের জন্য আপনি টাইম পেয়েছেন, ঠিক তেমনই কাউন্সিলিংয়ের জন্য টাইম পাবেন। এতটাও তাড়াহুড়ো এই জানুয়ারির এই কদিনের মধ্যে কিন্তু কাউন্সিলিং প্রসেসটা শুরু হওয়ার সম্ভাবনা আমার অন্তত মনে হচ্ছে খুব ক্ষীণ, ওই ফেব্রুয়ারির প্রথম দিকেই হবে। তারপরে কাউন্সিলিং করলে আপনি যে রেকমেন্ডেশন লেটার পাবেন, তার ভিত্তিতে আপনার যোগদান পর্ব চলবে। এবার যোগদানটা কি এখনই হবে, না যোগদানটা করতে একটু পরে মানে কিছুদিন দেরি হতে পারে, সে নিয়েও কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। আমি বলেছি, সেটা নিয়ে আমি আজকে একটু তথ্য সংগ্রহ করছি। আমার মনে হচ্ছে যোগদানের ক্ষেত্রে কিন্তু একটু জটিলতা হতে পারে এই মুহূর্তে। না, আপনাদের ডিমোটিভেট করা কোনোদিনই আমার কাজ ছিল না, আজও নয়। আপনাদের আমি সাফল্যকে কুর্নিশ জানাই, শুভকামনা জানাই। তাতে আপনারা এতটুকু বিচলিত হবে না। কেন হতে পারে সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই ক্লিয়ার করবার চেষ্টা করব। আপনাদের হয়তো সব কমেন্টের উত্তর দেখুন আমি দিতে পারছি না, কিন্তু কমেন্টগুলো আমি পরবর্তী ভিডিওতে তার ভিত্তিতে আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভুল ত্রুটিগুলো তো অবশ্যই ধরিয়ে দেবেন, আমি মাথা পেতে নেব। ধন্যবাদ।